প্রিয় ভিউয়ার্স, আমাদের ধারাবাহিক আয়োজন জীবনের গল্প এর আজকের গল্প একজন বেদের সংগ্রামী জীবন নিয়ে সাজানো। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। রহিমের জীবন এক বেদের সম্প্রদায়ের সংগ্রামী গল্প। রহিমের জন্ম হয়েছিল এক নৌকায়, যেখানে তার বাবা মা ও পরিবার বসবাস করত। নদীর স্রোত, খোলা আকাশ আর ভেসে বেড়ানোর স্বাধীনতা ছিল তার জীবনের স্বাভাবিক বাস্তবতা। বেদে সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পেশা, সাপ খেলা, কবিরাজি চিকিৎসা, তাবিজ বিক্রি, এসব দেখে বড় হয়েছে সে। তার বাবা ছিলেন দক্ষ সাপুরে, আর মা গ্রামে গ্রামে গিয়ে তাবিজ, ভেষজ ওষুধ বিক্রি করতেন। ছোটবেলায় রহিমের জীবন ছিল রোমাঞ্চে ভরা। নৌকা থেকে নদীতে লাফ দেওয়া, বিশাল সব সাপ ধরতে বাবার পাশে দাঁড়ানো, রাতে পরিবারের সঙ্গে জলপরীর গল্প শোনা, এসবই তার শৈশবের অংশ। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারে সমাজের মূলধারার বাইরে থাকা মানে সংগ্রামও কম নয়। বেদে সম্প্রদায় যুগ যুগ ধরে নদীকেন্দ্রিক জীবনযাপন করেছে, কিন্তু নদীগুলো শুকিয়ে যাচ্ছে, জায়গা সংকুচিত হচ্ছে। রহিমের পরিবারও এই পরিবর্তনের ধাক্কা অনুভব করতে থাকে। তার বাবা মা যখন আগের মতো গ্রামে গিয়ে ব্যবসা করতে পারেন না, তখন বিকল্প পথ খোঁজা শুরু হয়। একসময় রহিমের পরিবার সিদ্ধান্ত নেয় স্থলভূমিতে থাকার। তবে শহর বা গ্রামে তাদের জন্য জায়গা পাওয়া সহজ ছিল না। সমাজের মূলধারার মানুষদের দৃষ্টিতে তারা ছিল ভিন্ন, অপরিচিত। থাকার জায়গা, কাজের সুযোগ কিছুই সহজে মিলছিল না। বেশিরভাগ বেদে পরিবারের মতো রহিমও বাধ্য হয় অন্য জীবিকা খুঁজতে। সাপ খেলার প্রতি তার দক্ষতা থাকলেও শহরে এর তেমন চাহিদা নেই। শেষমেশ সে স্থানীয় বাজারে খেটে খাওয়া মানুষের মধ্যে এক কর্মচারী হয়ে যায়। কিন্তু শহরে জীবনে সে নিজেকে হারিয়ে ফেলতে থাকে। নদীর পাশে বেড়ে ওঠা রহিমের মনে হয় আর শিকড় কোথাও হারিয়ে যাচ্ছে। একদিন সে সিদ্ধান্ত নেয় তার সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণে কাজ করবে। বিভিন্ন জায়গায় বেদে সম্প্রদায়ের গল্প বলবে, তাদের জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরবে। আজ রহিম শুধু একজন সাধারণ শ্রমিক নয়, সে বেদে জীবনযাত্রার এক প্রতিনিধি। সে জানে সময়ের পরিবর্তন আনতে হলে সংগ্রাম করতে হবে, কিন্তু সে কখনো তার শিকড় ভুলবে না। বেদে সম্প্রদায়ের মতো রহিমের গল্প এক চিরন্তন পরিবর্তনের সাক্ষী। এক যাযাবর জীবনের সংগ্রাম, টিকে থাকার লড়াই আর শিকড় ধরে রাখার আকুলতা। আজ এ পর্যন্তই। অন্য একদিন অন্য কারো জীবনের গল্প নিয়ে হাজির হব।